নমস্কার, সবাইকে স্বাগত। চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। 20, 21, 22, 23 টানা 4 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনো জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে এবং কোনো জায়গায় কালবৈশাখী ঝড়েরও সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 5 দিন দক্ষিণবঙ্গ বাংলাদেশের কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোন জেলায় কালবৈশাখী ঝড় হতে পারে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। 20 মার্চ বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। কোথায় বৃষ্টি হতে পারে যদি আমরা একটু দেখি তাহলে দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা মূলত রয়েছে শান্তিপুর, এদিকে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে আরামবাগ, চন্দননগর, কলকাতা, হাওড়া, হুগলি, চাকদা, বনগাঁ, খড়দা, কলকাতা, উলুবেড়িয়া এই সমস্ত জায়গাগুলিতে একটু বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে। আর এদিকে হালকা বৃষ্টি হতে পারে কোথায় দেখুন পুরুলিয়া, বাঁকুড়া, খাতড়া, বলরামপুর, এদিকে চাকুলিয়া এই সমস্ত জায়গাতে বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। আরামবাগে বৃষ্টি হতে পারে। এদিকে দেখুন যদি আমরা দেখি যে দক্ষিণ 24 পরগনার কোনো জায়গায় যেমন বারুইপুর, উলুবেড়িয়া এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। রাতের দিকে যদি আমরা দেখি দেখুন বৃষ্টির সম্ভাবনা মূলত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কোথায় দেখুন পশ্চিম মেদিনীপুর সংলগ্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। কোথায় হবে দেখুন গোয়ালতর, চন্দ্রকোনা, চাকুলিয়া, ঝাড়গ্রাম মূলত এই সমস্ত জায়গাগুলিতে হবে। এই দেখুন পুরোটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এইদিকে চন্দ্রকোনা, গোয়ালতর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক। আর যদি কিছুটা দেখি দেখুন বেলদা, দীঘা, কাঁথি, হলদিয়া একটু যদি বিস্তারিত দেখি দেখতে পাচ্ছি পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল, মহিষাদল, তমলুক এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। কোনো জায়গায় কালবৈশাখী ঝড় হতে পারে, বিশেষ করে খড়গপুর, এদিকে বেলদা এই সমস্ত জায়গাতে কালবৈশাখী ঝড়ও হতে পারে। তবে আমরা দেখে নিচ্ছি যে রাতের দিকে কী খবর। দেখুন রাতের দিকে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা মূলত কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি 20 তারিখ যদি আমরা বলি দেখুন 20 তারিখে আমরা দেখি বিকেল দিকে একটুখানি বাংলাদেশেও বৃষ্টি হতে পারে, বিশেষ করে বাংলাদেশের বরিশাল বিভাগে বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। মূলত ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, পিরোজপুর, সেনবাগ, কুমিল্লা এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবার আমরা যদি এদিকে বজ্র বিদ্যুৎ মোড়ে যদি যাই তাহলে 20 তারিখ বজ্র বিদ্যুৎ কোথায় হতে পারে দেখুন 20 তারিখে বজ্র বিদ্যুৎ হওয়ার একটা সম্ভাবনা থাকবে। বজ্র বিদ্যুৎ মোড়ে যদি আমরা যাই তাহলে দেখতে পাচ্ছি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাতের মধ্যে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে চন্দননগর, এদিকে দেখুন কলকাতা, কোন জায়গায় দেখুন এদিকে উলুবেড়িয়া, বারুইপুর, আর এদিকে যদি দেখি নিউ টাউন, বজবজ এই সমস্ত জায়গাতে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। এবং একটুখানি বজ্রপাতের সম্ভাবনা পশ্চিম দিকে যে জায়গা আছে যেমন চাকুলিয়া, এদিকে দেখুন এই যে চাকুলিয়া, এই ঝাড়গ্রাম সংলগ্ন জায়গায় একটু বজ্রপাতের সম্ভাবনা থাকবে। পরবর্তীকালে যদি যাই তাহলে দেখতে পাচ্ছি বজ্রপাতের সম্ভাবনা মোটামুটি থাকছে কোথায় দেখুন এখানে দেখতে পাচ্ছি তমলুক, হলদিয়া, এই দীঘা, কাঁথি, কোলাঘাট এই সমস্ত জায়গাতে প্রবল বজ্রপাতের সম্ভাবনা থাকবে। এবার আমরা ফিরে আসি বৃষ্টি মোড়ে। দেখুন বৃষ্টি মোড়ে ফিরে এসে আমরা দেখতে পারবো যে 21 তারিখ শুক্রবার কেমন কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যখন যদি সকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে 21 তারিখে কিন্তু বৃষ্টির সম্ভাবনা সকাল থেকেই থাকবে। মূলত যদি আমরা সকালের দিকে দেখি তাহলে বৃষ্টির সম্ভাবনা থাকছে মূলত দেখুন এই যে বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কলকাতা, এর পাশাপাশি যদি দেখি বিষ্ণুপুর, কতুলপুর, চন্দ্রকোনা, গোয়ালতর, খাতড়া, এই পান্ডুয়া, চাকদা, বনগাঁ, এই দেখুন এই যে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, হাবড়া, খড়দা, চন্দননগর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সকাল থেকেই থাকবে। এর পাশাপাশি যদি দেখি দেখুন বাংলাদেশেও বৃষ্টি হতে পারে যশোর, লোহাগড়া, মাদারীপুর, খুলনা, সাতক্ষীরা এই কটা জায়গাতেও বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা সকাল থেকে থাকছে। পরবর্তীকালে যদি আমরা দেখি দেখুন মোটামুটি যদি আমরা দেখি দেখুন দুপুরের দিকে তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা কিন্তু দুপুর থেকেই এটা রয়েছে, তবে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন মোটামুটি বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বৃষ্টিটা হতে পারে কোথায় দেখুন এইদিকে দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া এখানে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। বর্ধমানে হালকা বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এদিকে যদি দেখি দেখুন খাতড়া, বিষ্ণুপুর, কতুলপুর, গোয়ালতর, চন্দ্রকোনা এখানে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। খড়গপুর সংলগ্ন জায়গা অর্থাৎ পশ্চিম মেদিনীপুর সংলগ্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। যদি আমরা দেখি দেখুন 21 তারিখ শুক্রবার একদম বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর সংলগ্ন জায়গায় চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বালিচক, বেলদা এখানেও বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি যদি দেখি দেখুন পরবর্তীকালে দেখুন এদিকে বারুইপুর, জয়নগর, মাঝেরপুর এখানে খুব হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। এবার যদি আমরা দেখি দেখুন মোটামুটি সন্ধ্যার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি হালকা মাঝারি ছিটেফোঁটা বৃষ্টি এই দেখুন এই সমস্ত জায়গাগুলিতে থাকবে, যেমন
পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর এখানে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। তবে তুলনামূলক বেশি বৃষ্টি অর্থাৎ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি পশ্চিম দিকে জেলাগুলিতে থাকার সম্ভাবনা রয়েছে। এই যে ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, খড়গপুর, বেলদা, বালিচক এইখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। এবার যদি আমরা দেখে নিচ্ছি যে বজ্র বিদ্যুৎ মোড়ে কেমন কী সম্ভাবনা, বজ্রপাতের কেমন কী সম্ভাবনা থাকবে। দেখুন যদি আমরা মোটামুটি দুপুরের দিকে দেখি তাহলে মূলত বজ্রপাতের সম্ভাবনা থাকছে এই যে চাকুলিয়া এবং খড়গপুর সংলগ্ন জায়গায় বজ্রপাতের সম্ভাবনা থাকবে। চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক এই কটা জায়গাতে বজ্রপাতের একটা সম্ভাবনা থাকার সম্ভাবনা রয়েছে। এবার যদি পরবর্তীকালে দেখি দেখুন তাহলে দেখতে পাচ্ছি যে মোটামুটি এই যে দীঘা, কাঁথিতে একটু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন এই যে দীঘা, কাঁথি, মন্দারমণি এই সমস্ত জায়গাতে বজ্রপাতের একটা সম্ভাবনা 21 তারিখ শুক্রবার থাকবে। পরবর্তীকালে আমরা দেখে নিচ্ছি কেমন কি, যদি আমরা বৃষ্টি মোড়ে যাই তাহলে দেখে নিচ্ছি যে 22 তারিখে কেমন কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন 22 তারিখ যদি আমরা সকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টির কিন্তু সম্ভাবনা সকাল থেকে কলকাতা সংলগ্ন জায়গায় শুরু হয়ে যাবে। 22 তারিখ সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে কোথায় কোথায় দেখুন চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, এদিকে দেখুন এদিকে দীঘা, কাঁথি, হলদিয়া এই সমস্ত জায়গাতে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে যাবে। এর পাশাপাশি উপকূলবর্তী জায়গা গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, রায়দিঘি, পাশেরগঞ্জ, হলদিয়া সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সকাল থেকে শুরু হবে। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল বিভাগেও বৃষ্টি হতে পারে। সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, পিরোজপুর, বরিশাল এবং মতিরাট, সেনবাগ এখানেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। পরবর্তীকালে যদি আমরা যাই দেখুন মোটামুটি যদি আমরা 2 থেকে 3টের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন মোটামুটি উত্তরবঙ্গে কিন্তু এবার প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে। মূলত উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং সঙ্গে কোনো কোনো জায়গায় শিলাবৃষ্টিও হতে পারে। কোথাও কোথাও দেখুন উত্তরবঙ্গে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি 22 তারিখ শনিবার উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, এদিকে দেখুন শিলিগুড়ি, এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার। যদি আমরা পরবর্তীকালে দেখি দেখুন মোটামুটি কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন এখানে দেখতে পাচ্ছি যে বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। যদি আমরা দুপুর 12টার সময় দেখি তাহলে দেখতে পাচ্ছি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, এদিকে দেখুন জলপাইগুড়ি, এদিকে পাশাপাশি ধূপগুড়ি, এদিকে দেখুন কোচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। এখানে কোনো কোনো জায়গায় শিলাবৃষ্টি হতে পারে। এর পাশাপাশি যদি দেখি দেখুন উত্তরবঙ্গের মালদাতেও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। পাশাপাশি বাংলাদেশেও কিন্তু এই আসামের গুয়াহাটিতেও বৃষ্টি হতে পারে। বাংলাদেশের রংপুরও বৃষ্টির হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে যদি আমরা মোটামুটি দেখুন যদি আমরা দুপুর থেকে সন্ধ্যের মধ্যে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলাদেশের রংপুর আর আমাদের দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম সংলগ্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির একটা সম্ভাবনা শনিবার 22 তারিখ থেকে শুরু হয়ে যাবে। কোথায় কোথায় বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় দেখি আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এইখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। এর পাশাপাশি দুলিয়ান, এদিকে দেখুন নলহাটি, দুমকা, রামপুরহাট এই সমস্ত জায়গায় সিউড়ি এখানে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। আর যদি দেখি দেখুন তাহলে দেখতে পাচ্ছি কাটোয়াতে পূর্ব বর্ধমানের বৃষ্টি হতে পারে, দুর্গাপুর, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, এদিকে দেখুন রঘুনাথপুর, পুরুলিয়া, বাঁকুড়া এখানেও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়াতে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকার সম্ভাবনা থাকছে। আর যদি দেখি দেখুন পরবর্তীকালে যদি দেখি বৃষ্টিটা কেমন কি থাকছে বাংলাদেশের রাজশাহী সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে। এবার দেখি যদি আমরা মোটামুটি সন্ধ্যের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু আস্তে আস্তে আমাদের দক্ষিণ দিকে চলে আসার একটা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাংলাদেশের রাজশাহী বিভাগে বৃষ্টি হবে, রাজশাহী, পাবনা, শৈলকুপা, মেহেরপুর। এর পাশাপাশি দেখুন মোটামুটি পুরো বাংলাদেশেই বৃষ্টির সম্ভাবনা থাকছে, ময়মনসিংহ, এই রাজশাহী, এদিকে খুলনা, ঢাকা, কুমিল্লা। তবে বেশি বৃষ্টির সম্ভাবনা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে রাজশাহী, পাবনা, শৈলকুপা, মেহেরপুর এইখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনো কোনো জায়গায় বজ্রপাতও হতে পারে। আর দেখুন বৃষ্টি হতে পারে যশোর, লোহাগড়া, খুলনা, মাদারীপুর, ফরিদপুর। এবার যদি আমরা পশ্চিমবঙ্গের কথা বলি পশ্চিমবঙ্গে দেখুন সন্ধ্যে 7টার দিকে বৃষ্টি হতে পারে। কোথায় কোথায় দেখুন এদিকে যদি আমরা দেখি যে মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট, সিউড়ি এখানে কিন্তু সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। তবে তুলনামূলক বেশি বৃষ্টি কোথায় হতে পারে পূর্ব বর্ধমানের কাটোয়া, এদিকে দেখুন কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এইখানে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোনামুখী, বর্ধমান এর পাশাপাশি যদি দেখি দেখুন বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতা সংলগ্ন জায়গায় চন্দননগর,
খড়দা এখানেও বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি। হালকা বৃষ্টি কোথায় কোথায় হতে পারে কলকাতা, এদিকে একদিন কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, গোপীবল্লভপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে দেখুন দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাঝিরপুর, এদিকে পূর্ব মেদিনীপুরের হলদিয়া, তমলুক, উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক এখানেও বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। এবার আমরা দেখে নিচ্ছি যে কেমন কি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা বজ্রপাত মোডে যাই তাহলে দেখতে পাচ্ছি সন্ধ্যের দিকে প্রবল বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। মোটামুটি সকালের দিকে আগে দেখে নিই কেমন কি বজ্রপাতের সম্ভাবনা যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বজ্রপাত হতে পারে। এই যে ধুলিয়ানে বজ্রপাতের সম্ভাবনা থাকছে। এর পাশাপাশি রামপুরহাট, বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুর এই সমস্ত জায়গাতে প্রবল বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। চাষি বন্ধুরা অবশ্যই সতর্ক থাকবেন। আর দেখুন হালকা মাঝারি বজ্রপাত হতে পারে কাটুয়া, দুর্গাপুর এখানে হালকা মাঝারি বজ্রপাতের একটা সম্ভাবনা থাকছে। পরবর্তীকালে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি বজ্রপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে বাংলাদেশের পাবনা, শৈলকুপা, রাজশাহী, মেহেরপুর এইখানে বজ্রপাতের সম্ভাবনা থাকবে। তবে তুলনামূলক বেশি অর্থাৎ প্রবল বজ্রপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর, শান্তিপুর, কাটোয়া এইখানে প্রবল বজ্রপাতের সম্ভাবনা থাকছে। আর যদি দেখি দেখুন বজ্রপাত হতে পারে পান্ডুয়া, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর এখানে প্রবল বজ্রপাতের সম্ভাবনা থাকছে। রাতের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে দেখুন বজ্রপাতের সম্ভাবনা তেমন নেই। এই দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা জায়গায় কোনো জায়গায় হতে পারে। তবে আমরা দেখে নেবো বৃষ্টি মোডে ফিরিয়ে কেমন কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন রাত যদি দেখি রাতে 10টার সময় করে বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরের কোনো জায়গায় বৃষ্টিটা হতে পারে। রাতের দিকে বৃষ্টি হতে পারে চন্দননগর, কোলাঘাট, কলকাতা, এদিকে যদি একটু দেখি হাবড়া, খড়দা, উলুবেড়িয়া, এদিকে বারুইপুর, জয়নগর, মাঝিরপুর, গোসাবা, হলদি, তমলুক, হলদিয়া, নামখানা, দেখুন এদিকে পাশেরগঞ্জ, হলদিবাড়ি, কাঁথি, আর এদিকে গঙ্গাসাগর, রায়দিঘি এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর যদি দেখি আমরা দেখুন কোথায় কোথায় বৃষ্টি হতে পারে বাংলাদেশে সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। বৃষ্টি হতে পারে রাজধানী ঢাকাতে, কুমিল্লা, এর পাশাপাশি যদি দেখি ময়মনসিংহের কোনো জায়গায় বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। আর যদি আমরা দেখুন উত্তরবঙ্গেও বৃষ্টি হতে পারে, বিশেষ করে শিলিগুড়ি, দেখুন এদিকে শিলিগুড়ি সংলগ্ন জায়গায় কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা উত্তরবঙ্গে রাতের দিকে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নিচ্ছি পরবর্তী দিন অর্থাৎ 23 তারিখ কেমন কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন 23 তারিখে যদি দেখি তাহলে সকালের দিকে শুধুমাত্র বৃষ্টির সম্ভাবনা আসাম সংলগ্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি যদি আমরা মোটামুটি দুপুরের দিকে যাই তাহলে দেখুন বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এই সমস্ত জায়গাতে দেখুন উত্তরবঙ্গে বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জায়গাতে উত্তরবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ শিলাবৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। আর বাংলাদেশে যদি বলি বাংলাদেশে রংপুর এদিকে দেখুন এই সমস্ত জায়গাতে বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। পশ্চিমবঙ্গের কথা যদি বলি পশ্চিমবঙ্গে কিন্তু 23 তারিখে বৃষ্টির সম্ভাবনা থাকছে। মূলত পশ্চিম দিকে জায়গাগুলি থাকবে বীরভূমে সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এইখানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। এর পাশাপাশি যদি দেখি দেখুন তুলনামূলক বেশি বৃষ্টি হবে পশ্চিম মেদিনীপুরের এই যে ঝাড়গ্রাম সংলগ্ন চাকুলিয়াতে, খড়গপুর, কোলাঘাট, এদিকে দেখুন হলদিয়া, দীঘাকাঁতি এখানে বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা চাকুলিয়া, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম এই সমস্ত জায়গায় হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। বজ্রপাত মোটে যদি যাই দেখুন সকালের দিকে বজ্রপাত দিকে যদি দেখি সম্ভাবনা রয়েছে এই চাকুলিয়া, বিশেষ করে চাকুলিয়াতেই কিন্তু বজ্রপাতের একটা সম্ভাবনা সকালের দিকে থাকবে। হালকা মাঝারি বজ্রপাত হতে পারে পুরুলিয়া, বাঁকুড়াতেও হালকা মাঝারি বজ্রপাতের একটা সম্ভাবনা 23 তারিখ রবিবার থাকবে। পরবর্তীকালে যদি আমরা বৃষ্টি মোড়ে যাই তাহলে দেখে দিচ্ছি বৃষ্টি মোড়ের কী সম্ভাবনা। দেখুন মোটামুটি যদি আমরা সন্ধ্যের দিকে যাই তাহলে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত জায়গাতে বৃষ্টি হবে। বাঁকুড়া, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। এদিকে দক্ষিণ 24 পরগনা, জয়নগর, মাঝিরপুর, বারুইপুর, আর দেখুন এদিকে হলদিয়া, কোলাঘাট, তমলুক, বালিচক এই সমস্ত জায়গাতে বৃষ্টি হবে। তুলনামূলক বেশি অর্থাৎ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বেলদা, এদিকে জলেশ্বর সংলগ্ন জায়গায়, দীঘা, কাঁথি, আর এদিকে দেখুন মোহনপুর, দাঁতন, এগরা এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। আর দীঘা, কাঁথিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির একটা সম্ভাবনা মোটামুটি সন্ধ্যা থেকে রাতের দিকে হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখুন যদি মোটামুটি দেখি তাহলে বৃষ্টি কিন্তু সম্ভাবনা আস্তে আস্তে কলকাতার দিকে চলে আসার একটা সম্ভাবনা রয়েছে। উপরবর্তী জায়গায় বৃষ্টি হতে পারে কলকাতা, দক্ষিণ 24 পরগনার এই যে বারুইপুর, জয়নগর, মাঝিরপুর, গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি এই সমস্ত জায়গাতে বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। যদি আমরা দেখি 24 তারিখ কেমন কি বৃষ্টির সম্ভাবনা, দেখুন 24 তারিখে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা তেমন না থাকলেও বিকেলের দিকে বৃষ্টি হতে পারে এই যে খড়গপুর আর এদিকে দীঘাকাতিতে হালকা বৃষ্টির একটা
সম্ভাবনা মূলত উপকূলবর্তী জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাকি কিন্তু বৃষ্টির সম্ভাবনা তেমন আর নেই। 25 তারিখও যদি দেখি তাহলে দেখি তখন বৃষ্টির সম্ভাবনা আর নেই। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী